প্রিয় উপস্থিতি, আমরা একটা দীর্ঘ সময় ধরে খুবই চমৎকার আলোচনা সভা আমরা শুনেছি এবং কর্মশালারও কিছু গুণগত বৈশিষ্ট্য এখানে উঠে এসেছে। কারণ কি করলে প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনা করা যেতে পারে সে সম্পর্কিত অনেক দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং যেহেতু সেসবের উপরেই আমরা আলোচনায় অংশ নিয়েছি, চাইলে এটাকে নিশ্চিতভাবে একটি সফল কর্মশালা বলা যেতে পারে। প্রিয় উপস্থিতি, এটি নিয়ে আসলে বাংলাদেশ এবং সারা পৃথিবীতেই বহু বছর ধরেই আলাপচারিতা চলছে। দেখুন, ঠিক এই মুহূর্তে আমাদের এই অফিস রুমের বাইরে কোথাও যদি একটি পলিথিন ফেলে দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই কেউ না কেউ ফেলছে। মজার একটা ব্যাপার আছে, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আমরা আমাদেরকে যাদেরকে সমাহিত করা হবে তাদের শরীরের সবকিছু মাটিতে মিশে যাবে, কিন্তু যে পলিথিনটা আজকে 24 নভেম্বর 2025 হয়তো কোনো একটি ফলের দোকানি তিনি ফেলছেন, ওটি টিকে থাকবে এবং সম্ভবত সেটি 1000 বছর টিকে থাকবে, যদি সেটা জৈব পচন রোধী বা পচন বৈশিষ্ট্য সম্পর্কিত কোনো পলিথিন না হয়, যেটা নিয়ে আসলে আমরা অনেক দিন ধরে অ্যাডভোকেসি করছি। তো এই উদাহরণটি যখনই আমার খেয়াল হয়, ব্যক্তিগতভাবে আমার যখন মনে আসে, তখনই কিছুটা খটকা লাগে। পলিথিন ব্যবহার করার ক্ষেত্রে একটি মানসিকভাবে বাধা আমার ভিতর থেকে চলে আসে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে FBCCI IRC কে এবং যারা আয়োজন করেছেন এত চমৎকার একটি কর্মশালা এবং আলোচনা সভার। কারণ হলো ভালো ভালো কথা বলতে হয় বেশি, কারণ বেশি বেশি বলা হলে সেটি মস্তিষ্কে সেই অনুরণনটি তৈরি করে, যেখান থেকে এই অভ্যাসটি তৈরি হয় এবং একটি অভ্যাস যখন দীর্ঘদিন ধরে চলে তখন সেটি স্বভাবে পরিণত হয়। তো এইটি হচ্ছে যে সেই মেকানিজম। আমরা যে পলিথিন ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি, এর কারণ হলো এটি এই প্রকৃতিই হয়েছে। এটি আমাদের কাছে মনে হয়েছে অনেক সহজলভ্য। এটি পণ্ডিত যারা তারা একমত যেটা আমাদের দরকার, তেমনি যেখানে যেটা আছে এটা তো আমাদের প্রয়োজন, নাহলে আমাদের কাঠ দিয়ে করতে হবে, আরও এক্সপেন্সিভ হবে, কাঠ থাকবেও। এরকম অসংখ্য রয়েছে যেটা আমাদের অনেক দিন ব্যবহার করতে পারে, হতে পারে 1 বছর, হতে পারে 5 বছর, 10 বছর, হতে পারে 50 বছর। এবং কিছু কিছু আছে এসেনশিয়াল, এরোপ্লেন হয়তো লোহা দিয়ে সব বানায়, আকাশে উঠতে পারে, উঠলেও পড়ে যায়। সুতরাং দরকার হালকা। আমাদের বিভিন্ন যানবাহন আমাদের সব লোহা দিয়ে বানায়, চলতে পারে, এত বেশি ভালো। আমাদের মোট জায়গা হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমাদের ক্ষতি করছে সবচেয়ে বেশি। তার ভিতরে আমরা সবাই সবচেয়ে বেশি হলো পলিথিন, সবচেয়ে বেশি কিছু আছে। ধরেন এই যে আমরা চা খাচ্ছি, ছোট ছোট খাওয়া, তাই না, প্লাস্টিক খাওয়া, একবার খেয়ে ফেলে দিচ্ছি। কিছু আছে স্ট্র, প্রাইভেট সেক্টর করে যদি লাভজনক। প্রাইভেট সেক্টর তো অলাভজনক আমাকে চায়, এই সম্ভব। যেখানে বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন, যেমন রাস্তাঘাট, এগুলো তো প্রাইভেট সেক্টর করে সরকার। এরকম এই জাতীয় প্লাস্টিক রিসাইক্লিংয়ে মেজর ইনভেস্টমেন্ট সরকার। এখন এরকম স্টাডি এখনো হয়। দেশের চট্টগ্রামে যদি আমরা 100% রিসাইক্লিং করতে চাই, তাহলে কি ইনভেস্টমেন্ট, কি মেশিনারিজ লাগবে? এরকম যদি আমরা এই পুরো এটাকে রিসার্চে এই প্লাস্টিক বোতলগুলোকে যদি আমরা আবার আনতে চাই, তাহলে ভেন্ডিং মেশিন কত প্রয়োজন, সেটার জন্য কত টাকা লাগে? আমরা যদি এরকম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরকম কোনো উদ্যোগ নিতে পারি কিনা? এখন যেটা আছে সেটা হলো যাচ্ছে, তারা পিক আপ করে নিয়ে আসছে, কিন্তু দে আর নট ফুললি রেসপন্সিবল ফর ক্লিনিং। তাদের কাজ হলো দিনে কাজ করছে, আমি টাকা পাচ্ছি, বেতন পাচ্ছি, কিন্তু ওই এলাকা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হলো সেটা কিন্তু আমাদের মূল বিষয়। একজন ডাক্তার, তিনি যাচ্ছেন, রোগী দেখছেন, দুটো আর্টিকেল ফাউন্ডেশন যে ধন্যবাদ। এখানে আমি যে প্রোডাকশন আর বাড়ছে, অসুখের সৃষ্টি হচ্ছে, অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি করতে পারি, সেখানে কিছু এটা তো আমাদের প্রয়োজন। পলিথিনের ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার, একটু মাদ্রাসা আছে ব্যাপারে কিন্তু ইদানিং এত পলিথিন কি